এক মাস 20 দিন সংসদ গেল, সেই সকাল থেকে রাত্রে 9টা-10টা পর্যন্ত আপনারা দেখেছেন। একদম সময় দিতে পারিনি আমরা, এবং একটু দূরের এমপি সাহেবরা তো এলাকায় যেতে পারেননি। নিষেধাজ্ঞা ছিল আনঅফিসিয়ালি যে সংসদে অবশ্যই সংসদ সদস্যদেরকে থাকতে হবে। তারপরে আমি কয়েকদিন চেষ্টা করেছি, আইনটা আমি এখনও ওইভাবে নিজের মতো করে আয়ত্তে আনতে পারি। আমরা চেষ্টা করতেছি আইনের সর্বোচ্চ ব্যবহারটা যাতে ধামরাইতে হয় জনস্বার্থে। এটা আমি সর্বোচ্চভাবেই চেষ্টা করব, শুধু আপনাদের সহযোগিতা চাচ্ছি। একটা প্রশ্ন সেটা হচ্ছে, আমরা শরীফবাগ যে এই ব্রিজটা কিন্তু আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে দুর্ঘটনা ঘটেছে, তারপর সাময়িক সংস্কার করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষের দাবি এই ব্রিজটা যাতে পুনর্নির্মাণ করা। আমি বলছি এই ব্রিজটা আমার ওপারেও আমার জমি, এপারেও আমার জমি। এই ব্রিজটা আমার বিএনপি সরকারই করেছিল 1996 সালে, এবং এই ব্রিজটা করতে গিয়ে তৎকালীন রাজনীতিবিদরা আমাকে জেলে পাঠিয়েছে, অথচ দুই পারেই কিন্তু আমার জমি, আমি জমির টাকা পয়সাও নেই। এবং আমার সরকার এই ব্রিজটা আমার হাত দিয়ে হয়েছিল, আমারও অনুরোধই হয়েছিল জনগণের সুবিধার জন্য। তখন একটা মাত্র বেইলি ব্রিজ আমাদের ঢাকা জেলায় ছিল, এটা অন্য জায়গার থেকে শিফট করে আমি তৎকালীন নাজমুল সাহেবকে, যদিও তথ্যমন্ত্রী ছিলেন উনি, ওনাকে আমরা অনুরোধ করার পরে উনি এসেছিলেন এখানে। তারপর উনি চেষ্টা করেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দ্রুততার সাথে এই ব্রিজটা করে তুলছিলেন। এই বেলি ব্রিজটা আমাদের দক্ষিণ অঞ্চলের ছিল জেলা, সেটা শিফট করে আমরা এখানে করেছি। এখন বেলি ব্রিজের সমস্যা দাঁড়ায় গেছে কি, এই রুটস আর স্থানীয় সরকার হঠাৎ করে রুটস এই রাস্তাটা নিয়ে গেছে, পাশাপাশিও নিয়েছে যে আঙ্গনের পাশে আপনারা দেখেন ভাঙাটা অচিরে এটা ঠিক হয়ে যাচ্ছে। আমাকে রোডস থেকে বলেছিল কালকে আসবে, আপনারা দেখবেন রবিবারে আমি রোডসের ইঞ্জিনিয়ারকে ডেকেছি, তার আগে ডেকেছিলাম, কিন্তু সকালে এই কালকে পরশু আমাদের সকালে সংসদ হওয়াতে ওনাদেরকে আর বসতে পারি নাই, তবে আগামীকাল ওনাদেরকে আমি বসবো। এটা ওরা করে দেবে, এরা চাচ্ছিল এইভাবে পিচ ঢালাই করে দিতে, কিন্তু ওখানে পিচ ঢালাই থাকবে না কিছু জায়গা, যে কারণে আমরা বলেছি না, এটা একটু সময় লাগলেও আপনারা এখানে আমার যে পাশের রাস্তা দেখলেন যে আরসিসি, এই আরসিসি ডালাই করে পাশে একটা ড্রেন করে পানিটা যেন বৃষ্টিতে পানিটা জমা পানিটা বেরিয়ে যেতে পারে নদীতে, এই ধরনের একটা প্রজেক্ট তারা অচিরেই করে দিচ্ছে এবং দৃশ্যমান দেখবেন। এই ব্রিজটার জন্য ডেকেছি, শুধু এই ব্রিজ না, আপনার কালামপুর স্কুল কলেজের পিছনে যে গুরুত্বপূর্ণ ব্রিজটা বান্নাগুলো হয়ে যে রাস্তাটা গেল, ওই ব্রিজটা দেখেন খুব খারাপ অবস্থায় আছে। এটার চেয়ে ওটা এখন অনেক গুরুত্ব বেশি, ঝুঁকিপূর্ণ বেশি, গুরুত্বপূর্ণ বেশি, কারণ এটা অত গুরুত্ব নয়। এটা পাশে আর একটা ব্রিজ আছে, বাইপাস আছে, এটা না থাকলেও মানুষ চলাচল করতে পারবে। তবু যখন আমি দেখেছি আমি সংসদে বসা, আমি তখনই ইউনুকে ফোন দিয়েছি যে আপনি তাড়াতাড়ি এদেরকে ডাকেন, ডেকে নিয়ে তাড়াতাড়ি রিপেয়ার করেন। আপনারা দেখেছেন পরের দিন সকালেই ওরা মোটামুটি চলার জন্য রিপেয়ার হয়েছে। তো অচিরেই আমরা এই ব্রিজটাও যাতে সরকারি ফর্মুলায় পরে রুটসের ফর্মুলায় ফেলে আমরা এখানে প্রয়োজন হলে একটা হালকা মেজাজের হলেও ভারী গাড়ি না যাক, কিন্তু একটা পর্যায়ের গাড়ি গেল, 10 টন পর্যন্ত গাড়ি গেল, এই ধরনের একটা ব্রিজ হলেও আমরা এখানে ব্রিজটা করতে চাই। অর্থাৎ সরকারের টাকাটা বেহুদে অপচয় আমরা করতে চাই। আপনারা জানেন বঙ্গুর একটা দেশ, অর্থনীতি নাই, কিচ্ছু নাই, সব শেষ করে গেছে শেখ হাসিনা সরকার। সেইখানে আমাদের সরকারকে দাঁড়ানোর জন্য আমার প্রধানমন্ত্রী জানেন অত্যন্ত সংগ্রাম করে যাচ্ছে, আমরা সব চেষ্টা করে যাচ্ছি আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে আনো, আর এই বঙ্গুর দেশটাকে আমরা পুনর্নির্মাণ করে সবাই মিলে যেখানে শান্তি থাকবে, সুখ থাকবে, সমৃদ্ধি। সবাইকে